একজন বয়োবৃদ্ধের মৃত্যু হয়েছে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায়। যিনি মারা গেছেন এই দেখতে পাচ্ছেন তার ছবি। বয়োবৃদ্ধ এই মুরব্বী এসেছেন চট্টগ্রামের হাটাজারিতে তিনি তার পুত্রবধূ যে মারা গেছেন তার কবর জিয়ারত করতে এসেছেন। জিয়ারত করতে এসে যখন নামাজ পড়তে যাচ্ছেন ঠিক এইখানেই এই মুরব্বীকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিয়েছে। সজোরে ধাক্কা দেয় এই বেপরোয়া গতি মোটরসাইকেল যখন ধাক্কা দেয় তখন এই বৃদ্ধ কপালে, মাথায়, হাতে, পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং এখানে মৃত্যু হয়েছে তার। ঘটনাটি ঘটেছে হাটাজারি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের হিম্মত মুহুরি জামে মসজিদের সামনে। আমার সামনে রয়েছে তার লাশ। ইতোমধ্যে হাইওয়ে পুলিশ এসেছে, স্থানীয় জনগণ সে মোটরসাইকেল আটক করেছে এবং সেখানে যে চালক ছিল তার বয়স খুব বেশি না, সম্ভবত 15 থেকে 17 বছরের একটা ছেলে 10ম শ্রেণীতে পড়ে। তাকে থানা পুলিশ হেফাজতে নিয়েছে, হাইওয়ে পুলিশ, সম্ভবত সে চিকিৎসাধীন আছে। এই যে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক, এটাতে মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘায়িত হচ্ছে। প্রতি মাসে কেউ না কেউ মারা যাচ্ছে। আজকে কিভাবে মারা গেছে চলুন আমরা একজন মানুষের কাছে শুনি। কিভাবে মারা গেছে শুনেছেন আজকে? উনি রাস্তা পার হতেছে, উনি মসজিদে আসতেছে নামাজ পড়ার জন্য, ওই স্কুটার মার দিছে, ধাক্কা দিছে। যে ছেলেটা স্কুটার চালাচ্ছে তার বয়স কত দূর হবে? ও 15 থেকে 16। 17। কি শুনেছেন মানুষের কাছে? ও আমি তো শুনতেছি যে উনি মার দিছে। গতি কেমন ছিল তার? ও হেভি গতি। প্রিয় দর্শক, এই যে একজন মানুষ এখানে জানাচ্ছেন, একটু ভালো করে দেখে রাখুন। এই ব্যক্তি যিনি কিনা মারা গেছেন ঠিক এই জায়গায় হিম্মত মুহুরি বাড়ির সামনে। আমি যদি ছবিতে দেখাই, দেখুন ওনার বাড়ি ফটিকছড়ির খিরামে, সেখান থেকে হাটাজারিতে এসেছেন। আমি দেখতে পাচ্ছি তোমাদের হাইওয়ে পুলিশ এসেছেন। আমরা একটু হাইওয়ে পুলিশের কাছে জানতে চাইবো, মাসুদ ভাই আচ্ছা কি ব্যবস্থা নিচ্ছেন এই ঘটনায় যদি বলতেন? ব্যবস্থা এখন হাটাজারি থানা থেকে সাব ইন্সপেক্টর স্যার আসতে আছে, উনি সুরতা রিপোর্ট করবে। আর যে আটক হয়েছে তারে হাসপাতাল নিয়ে গেছে, হাসপাতালে চিকিৎসা করতে আছে। তার নাম কি জেনেছেন? ছেলেটার না এখনো নাম জানা হয়েছে না, এখন ওই আমাদের অন্য অফিসার দিয়ে পাঠাইছে একজন। আর হাটাজারি থেকে একজন সাব ইন্সপেক্টর আছে, আমাদের এনে কোনো অফিসার নাই, ছুটিতে আছে একজন, আর কোনো সাব ইন্সপেক্টর নাই, এই কারণে হাটাজারি থেকে আসতে আছে। আর গাড়ি কি আপনারা জব্দ করেছেন? হ্যাঁ, গাড়ি তো জব্দ করে নিয়ে গেলাম থানার। ওকে, প্রিয় দর্শক, এখন ওই ছেলেটা কোথায় আছে যাকে আটক করা হয়েছে? এখন হাসপাতাল নিয়ে গেছে আপনাদের পাহাড়ায়? হ্যাঁ, আমাদের পাহাড়। তো প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা দেখুন, হ্যাঁ ছবি দেখুন। প্রিয় দর্শক, আমরা একটু আপনাদেরকে বলে রাখি, যে ছেলে মোটরসাইকেল চালিয়েছে তার বয়স 15 থেকে 17 বছর। সে আমাদের একটা ভিডিওতে বলেছে যে সে 10ম শ্রেণীতে পড়ে, তবে সে দাবি করেছে যে তার মোটরসাইকেলের ধাক্কায় মারা যায়নি। সামনে নাকি একটা মোটরসাইকেল ছিল বেপরোয়া গতির জিক্সার, সেটার আঘাতে মারা গেছে। কিন্তু স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বললেন যে না, ওই ছেলের আঘাতেই কিন্তু এই বয়োবৃদ্ধ মুরব্বীর মৃত্যু হয়েছে ঘটনাস্থলে, এবং সে নাকি খুব বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। প্রিয় ভাই ও বোনেরা যারা ভিডিও দেখছেন বা পরে দেখবেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই, মোটরসাইকেল আমাদের চালাতে হবে, তবে আমরা যাতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাই। আমরা যদি নিয়ন্ত্রিত গতিতে গাড়ি না চালাই, তাহলে এই যে আজকে এই বৃদ্ধের মৃত্যু হয়েছে, বা প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে, কেউ মারা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে আবার কেউ মরে যাচ্ছে। এই মারা যাওয়া মরে যাওয়ার এই খেলা বন্ধ হোক। আমরা চাই হাটাজারি অক্সিজেন মহাসড়ক, পাশাপাশি চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক একটি নিরাপদ মহাসড়ক হোক। অ্যাক্সিডেন্ট হয়ে লাগে 3-4 মাস আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারি এর মারা গেছে। কিসে মেরেছে? স্কুটারে, মোটরসাইকেলে। তার মানে এখন শুধু মোটরসাইকেলে দুটো ঘটনা? হ্যাঁ, দুটো ঘটনা। এটা একজন লাশ রোগী, অটো রিকশা আর মোটরসাইকেল। তাও মোটরসাইকেল গতকালকে ছোট বাচ্চা একটা ছিল, গুরুতর অসুস্থ ছিল। মোটরসাইকেল চালাচ্ছিল, তার বয়স? হ্যাঁ, তার বয়স ধরেন 18-20 বছর। ছোট বাচ্চা? হ্যাঁ। অনেক সময় ছোটরা যখন গাড়ি চালায় তখন তারা অনেক সময় ভাবে যে মনে হয় আমি প্লেন চালাচ্ছি। অনেকেই কি যেন বাউলি দিয়ে গাড়ি চালায়। তো এরা ছোট, এটা হয়তো তাদের বয়সে এমনটা হচ্ছে। আমরা তাদের অনুরোধ জানাবো, তাদের মা বাবার প্রতি অনুরোধ জানাবো, আমাকে গালি দিয়ে নয়। আজকে যে ছেলেটা আটক হয়েছে তাকে পুলিশে ধরেছে,
নিহতের পরিবার বলছে যে ওকে জেলে দিতে হবে। ওরা বিচার চাচ্ছে না, নিহতের পরিবার বিচার চাচ্ছে, কারণ তারা ছোট ছেলে বড় ছেলে মানছে না, তারা একটা বিচার চাচ্ছে। তো আসুন, যারা মোটরসাইকেল চালাবেন অবশ্যই নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাবেন, আর অপরিপক্ক কোনো ছেলে যাতে মহাসড়কে গাড়ি নিয়ে ব্যাপারও গতিতে গাড়ি না চালায়। কে মেরেছে কে মারে নাই সেটা তদন্তের বিষয়। আসুন আমরা সবাই সজাগ সচেতন হই। আজকের এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের হিম্মত মুহুরী বাড়ির সামনেই, যেখানে এই বয়োবৃদ্ধ মুরব্বী তার পুত্রবধূ আজকে থেকে মাসখানেক হচ্ছে মারা গেছে। পুত্রবধূর সন্তান অর্থাৎ তার নাতিদেরকে দেখতে এসেছিল ফটিকছড়ির খিরাম থেকে, এবং এই এলাকার যে বাড়িতে তিনি বেড়াতে এসেছেন সেখান থেকে তিনি হিম্মত মুহুরী জামে মসজিদে নামাজ পড়ার জন্য রাস্তা ক্রস করছিল। ঠিক তখনই বেপরোয়া গতির একটা মোটরসাইকেল সজোরে ধাক্কা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেছে। লোকটা চলে গেছে পরপারে, আর যে মোটরসাইকেল চালক সে রয়েছে আটক। আসলে কি সে মেরেছে নাকি কে মেরেছে সেটা সম্পূর্ণ তদন্তের বিষয়। আসুন আমরা সবাই সতর্ক এবং সচেতন হই। আসসালামু আলাইকুম। কিছু গার্ডিয়ানও কিছু অভিভাবকও গিয়া করে তো মানে গর্ববোধ করে আমার বাচ্চারাই 3 লাখ টাকা গাড়ি লিয়ে দিত 3 লাখ টাকা গাড়ি লিয়ে দিত আমার বাচ্চারা